गो नहीं दियो फाकीरे ये बंदब नाई रे माशाल्लाह अल्लाह 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 प्रेम सलमा रिलो बोली जाए प्रेमेर मुर्शिद साय प्रेम सलमा रिलो कोली जाए माशाल्लाह प्रेम सलमा रिलो कोली जाए कामालो दिन साय प्रेम सलमा रिलो कोली जाए माशाल्लाह अल्लाह अल्लाह मरहबा प्रेमिकी दोन लोगेर बोले सीने ना को ले रोई चले सोती तारे के हो ना शिकाय रे मरहबा प्रेमिकी दोन लोगेर बोले सीने ना को ले रोई चले सोती तारे के हो ना शिकाय माशाल्लाह तू हमारे प्रेम शिकाया रे ये माशाल्लाह तू हमारे प्रेम शिकाया कुंदू से गेले सहारिया प्रेमेर फांसी लौट कहिया बोला कामालो दिन साय प्रेम सलमा रिलो कोली जाय मरहबा प्रेम सलमा रिलो कोली जाय कामालो दिन साय प्रेम सलमा रिलो कोली जाय माशाल्लाह अल्लाह 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 मरहबा अल्लाह 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 ये तो देखो माशाल्लाह ताদের বদনাম গাইব কুহুলে মাশাআল্লাহ তাদের বদনাম গাইব কুহুলে এই ছিল আজিজের কপালে কহলাম কেরে দর আজিজের বদনাম প্রেমের মুর্শিদ সানায় প্রেম সলমা দিলো কোলি যায় মাশাআল্লাহ প্রেম সলমা দিলো কোলি যায় কামেল মুর্শিদ সানায় প্রেম সলমা দিলো কোলি যায় মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলি মারহাবা আমরা বেজার আছি না খুশি হইছি কেডা কেডা খুশি দুইটা হাত তুলে দেখা শরীরে একটু গরম গরম লাগো ইয়া রাসূলুল্লাহ সুন্নাতুল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ নবী আলী যেখানে কোরআন হাদিস যেখানে মিলাদ কিয়াম যেখানে ওলি আল্লাহ যেখানে অবস্থিত হযরত শাহ সৈয়দ কামালউদ্দিন বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওনার মাতা সৈয়দা নূরজাহান বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহা
ওনাদের স্মরণে মরহুম আলহাজ আব্দুল মতিন সাহেবের উদ্যোগে ঐতিহাসিক উরুস মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মনসুব আলম বদুমিয়া সাহেব, সাবেক মেম্বার 1 নং ওয়ার্ড 6 নং শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ, সহসভাপতিবৃন্দ মাওলানা মাহবুবুর রহমান সাহেব, নাসির উদ্দিন সাহেব, শাহজাহান মির্জা সাহেব, সভারত্ন জনাব মোহাম্মদ জয়নুল আবেদিন সাহেব, খাদেম গরম সদরগা দরবার শরীফ, উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুজাহিদ আহলে সুন্নাহ হযরত মাওলানা মুশাররফ হুসাইন হেলালি সাহেব মাদাজিদুল আলিয়া, উপস্থিত আজকের মাহফিলের বিশেষ অতিথি যিনি আমার পরপর মূল্যবান তাকরির পেশ করবেন, আপনার আমার সকলের সুপরিচিত প্রিয় ব্যক্তি, প্রিয় বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলে সুন্নাহ হযরত মাওলানা মুফতি আমজাদ হুসাইন জালালি সাহেব, আমার পূর্বে যিনি মূল্যবান তাকরির পেশ করেছিলেন এই যুগের আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলে সুন্নাহ বাতের আতঙ্ক হযরত মাওলানা হাফেজ আমির হুসাইন নাইপুরি সাহেব, মাওলানা গোলাম জিলানী আন-নুমানি সাহেব, মাওলানা খাদিমুল ইসলাম হাসানি সাহেব, হামিদুল ইসলাম হেলালি সাহেব, আমাদের পূর্বে যিনি মূল্যবান তাকরির পেশ করেছিলেন হযরত মাওলানা কারি ইসলাম রেদওয়ানুল ইসলাম আজিজ আল কাদরি সাহেব, মাওলানা কারি নূর আলম হাবিবি সাহেব, সার্বিক ব্যবস্থাপনায় যিনি রয়েছেন, আপনারা যার আহ্বানে এখানে উপস্থিত হয়েছেন, আপনারা আমার সকলের সুপরিচিত প্রিয় ব্যক্তি মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, খাদেম গরম সদরবার শরীফ লোহাই, মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, সরল মনা সুন্নি মুসলমান ভাইরা, বন্ধুরা, বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানসীন আবেদা সালেহা মা ও বোনেরা, সকলকে আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। লাখো কোটি শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মায়া করে, মহব্বত করে। রাতটা কিন্তু গভীর হয়ে গেছে, কথা বলুন ঠিক না ঠিক? রাত যত গভীর হয় প্রেম কিন্তু তত বাড়ে। এটা আবার দুনিয়ার আবার বেড়াবেড়ির প্রেম না, কেন প্রেম হইছে বান্দার সঙ্গে আল্লাহ, আল্লাহর সঙ্গে বান্দার প্রেম, বান্দার সঙ্গে আল্লাহর প্রেম। এখানে হচ্ছে আশেক মাসুকের কাজ কারবার, ওলি আল্লাহর দরবারটা হইল আশেক মাসুকের কাজ কারবার, কথা বলুন ঠিক না বেঠিক? আমরা যে গভীর রাত্রিতে মাহফিলের মধ্যে আসছি, আল্লাহ কি বেজার হইব না খুশি হইব? প্যান্ডেলের বাহিরে যারা ঘোরাফেরা করতেছে এর প্রতি আল্লাহ বেজার হইব, ফেরেশতারা বেজার হইব। কারণ মূল উদ্দেশ্য হচ্ছে মাহফিল, কথা ঠিক না বেঠিক? এই প্যান্ডেলের ভিতরে যারা যারা আসবে তাদের নামগুলো লিস্টি করে আল্লাহর কাছে নিয়ে যাইব। প্যান্ডেলের ভিতরে যারা যারা আসে নাই লিস্টের ভিতরে তাদের নাম উঠবে না। জান্নাতের বাগানের ভিতরে যারা যারা আসবে তাদের নাম লিস্টিভুক্ত হবে, জান্নাতের বাগানের ভিতরে যারা যারা আসবে না তাদের নাম লিস্টের মধ্যে জড়িত হবে না, কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমি আপনাদেরকে ডেকে বলবো, বাবাজিরা, আমি আপনি আমরা যারা যারা বাহিরে দোকান পাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি, আপনারা অনতি বিলম্বে সময়টা নষ্ট না করে, কারণ বছরে মাত্র একটা রাতে মাহফিলটা হয়। আমার এই ভাইটা সাইফুল ইসলাম অত্যন্ত কষ্ট করে এই বিশাল একটা অ্যারেঞ্জ দিয়েছেন, খুব সুন্দর একটা পরিবেশ হয়েছে। আমি আজকে অনেক বছর পরে কিন্তু যদিও আমি স্থানীয়, এরপরে কিন্তু শুরুতে মনে 2-3 বছর একাধারে আসছিলাম, এরপরে দেখা যায় মাঝখানে বিশাল একটা গ্যাপ, অনেক বছর গ্যাপ থাকার পরে এই বছর আইসা দেখলাম খুব সুন্দর একটা পরিবেশ আমাদের এই এলাকার মধ্যে। এটা কি আমরা লাগা নিয়ামত না কিয়ামত? জোরে কম। এই নিয়ে আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা নাই? জবান বলে বলুন দরকার আছে কিনা নাই? এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে ফয়সালা দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি, এই নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করো, আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দিব, তোমাদের টাকা পয়সা আরো বাড়িয়ে দিব, তোমাদের ধন দৌলত বাড়িয়ে দিব, তোমাদের মান সম্মান বাড়িয়ে দিব, তোমাদের ইজ্জত মর্যাদা বাড়িয়ে দিব। সবগুলো হলো আমাদের নিয়ামত। যদি আমি আপনি আমরা যদি সবাই মিলেমিশে আল্লাহ দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদের সম্মান আরো বাড়িয়ে দিবে, কথা কোন ঠিক না বেঠিক? এই মাহফিলটা হলো গভীর রাতের মাহফিল, এই মাহফিলটা হলো ওলি আল্লাহর মাহফিল, কথা কোন ঠিক না বেঠিক? এখন ওলি কারা তাদেরকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে, যারা আল্লাহর বন্ধু হইছে, একটা হইছে বান্দা আর একটা হইছে বন্ধু। বান্দা এবং বন্ধুর মধ্যে পার্থক্য আছে কিনা নাই? ডে নাইট ডিফারেন্ট। বান্দা কিন্তু আমরা সবাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধর্ম আছে সব ধর্মের লোকেরা কিন্তু আল্লাহরই বান্দা, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ কয় বান্দা হইছে এক জিনিস, বন্ধু হইছে আরেক জিনিস। বন্ধু হইতে হবে আল্লাহ,
এখন যদি আমি আপনি বন্ধু আল্লাহর হইতে হয়, এই দুনিয়াতে কাজ করতে হইব। আল্লাহর বন্ধু যদি হইতে হয় পরিশ্রম করতে হবে। আল্লাহর বন্ধু যদি হইতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের মুরাকাবার মধ্যে থাকতে হবে। আল্লাহর বন্ধু যদি হইতে হয় আল্লাহর মুশাহাদার মধ্যে থাকতে হবে। আল্লাহর বন্ধু যদি হইতে হয় তাহলে রিয়াজত করতে হবে, সাধনা করতে হবে। কথা বলো ঠিক না বেঠা? যুবক ভাইরা, আমি প্রায় মাহফিলগুলোর মধ্যে বেলায়েতের যত ওয়াজ করি প্রত্যেকটা মাহফিলগুলোর মধ্যে আমি একটা কথা বলে যাই, বেলায়েতটা কিন্তু এমনিতেই হাসিল হয় না। তিনটা পদ্ধতির মাধ্যমে বেলায়েত হাসিল হয়। এক নাম্বার পদ্ধতি, আল্লাহ যারে আগে ওই দুনিয়াতে আসার আগে যাদেরকে আল্লাহ বন্ধু বানায় দিছে এদেরকে বলা হয় বেলায়েতে আতাই, আল্লাহ প্রদত্ত বেলায়েত। আরেকটা বেলায়েত হলো বেলায়েতে ফয়েজি, ফয়েজের মাধ্যমে ওলি আল্লাহ। এক একজন আল্লাহর ওলি আছে। মনে করেন আজকের মাহফিলে আমি আপনি যারা যারা বসছি আমরা মনে করতেছি আল্লাহর ওলি বুঝি মরে গেছে গা, কিন্তু না, আমি আপনি মনে করতে পারি আল্লাহর ওলি মারা গেছে, কিন্তু আল্লাহর ওলিরা জিন্দা যদি তারা সত্যিকারের ওলি হয়ে থাকে। ঠিক না? আল্লাহর ওলিরা দেখে কি দেখে না? আল্লাহর ওলিরা আজকের মাহফিল দেখে কি দেখে না? ওলি আল্লাহদেরকে দেখার ক্ষমতা দিয়েছে কে? জবান করে বলুন কে? এই দুই নাম্বার পদ্ধতি হলো ফয়েজের মাধ্যমে ওলি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফিউর একজন আল্লাহর বন্ধু যদি কোনো একজন ব্যক্তি কোনো একজন সাধারণ ব্যক্তির দিকে তাকায়, এইভাবে যদি তাকায় তাহলে এক নজরে ওলি আল্লাহ বানায় দিতে পারে। এজন্য গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামআন কা খারদালাতিন আলা হুকমি ইত্তিসালি। গাউসে পাকের নজর আর আমার নজর এক রকম না। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বেটারে কুতুব বানাই দিয়েছে। কথা কোন ঠিক না বেঠি? আর আমরা যত পীর ওলি বুজুর্গ যারা যারা আছে এরা এটা যে মদ খাওয়া আগের থেকে মুরিদ হইছে ঠিক, এটা যে মদ খায় তখন খায়, এটা যে বিড়ি খাইতো এটা হলো বিড়ি হই খায়, এটা যে বেনামাজি আছে এটা হলো বেনামাজি থাকে, এটা যে সুদ খাইতো হলো সুদ হই খায়, এটা যে গাঁজা খাইতো এটা হলো গাঞ্জা হই খায়, হলো গাঞ্জা নে, এটা যে মদ খাইতো সুদ খাইতো গাঞ্জা খাইতো এটা হলো এটা নে। তাইলে বোঝা গেল ওলি আল্লাহ তাসির তার ভিতরে পড়ছে না। কথা কোন ঠিক না বেঠে? ফয়েজের মাধ্যমে কোনো লাভ হইছে না, সুতরাং এই রকম ফিরি দিয়া কোনো লাভ হবে না। এই জন্য হক্কানি রব্বানি ওলি আল্লাহ যারা আছে তাদের নজরের মধ্যে যদি মুহূর্ত পরিমাণ বসতে পারেন 100 বছর পর্যন্ত যদি ইবাদত বন্দেগী করে থাকেন, 100 বছর নফল ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হয়, হক্কানি রব্বানি ওলি আল্লাহর পাশে বসে থাকলে একটা সেকেন্ড এর চাইতে বেশি আমল তাদের আমলনামার মধ্যে লিখে দেওয়া। সুবহানাল্লাহ ভাই, কি কইও অস্তিতে যারা কিছু জোরে কইলে বলিব, জোরে কোন সুবহানাল্লাহ। সবাই কিন্তু বলেন আর জবান করবেন সুবহানাল্লাহ। এই কথা মিজানুর রহমান আজিজি কই না, এই কথা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার আসদ সালে তো আসবিরিয়া। সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওলি আল্লাহদের হালের সঙ্গে যদি এক মুহূর্ত পরিমাণ বসতে পারো, 100 বছর পর্যন্ত নফল ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হয়, সামান্য পরিমাণ বসে থাকার কারণে এর চাইতে বেশি সওয়াব আমলনামার মধ্যে লিখে দেওয়া হয়। তাহলে আমরা ওলি আল্লাহর দরবারে আসছি বসছি, এতে কি আল্লাহর ওলির কাছ থেকে ফয়েজ আসতে পারে কি পারে না? মুর্দা কলব আমাদের জিন্দা হইতে পারে কি পারে না? জবান করে বলুন পারে কি পারে না? বিসমিল্লাহির রাহমানির রহিম। কোরআনে আসেনি ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ নিজে কই ইন্না নিশ্চয় রাহমাতাল্লাহ, আমি আল্লাহর রহমত কারিবুন নিকটে, মিনাল মুহসিনিন মানা আউলিয়া, আউলিয়ায়ে কেরামগণের নিকট আমি রব্বুল আলামিনের রহমত পাওয়া যায়। এই জন্যই আমরা ওলির কাছে যাই রহমতের আশায়, গজবের আশায় না। কথা বলুন ঠিক না বেটি? গভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বি বাবাজিরা গো,
উলামায়ে কেরাম কিন্তু আজকের এই মাহফিলে অনেক চলে আসছেন, ধারাবাহিকভাবে একজনের পর একজন বয়ান করবেন, আমার পরে জালালী ভাই সুন্দর বক্তব্য নিয়ে আসবেন। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিতেছেন, পৃথিবীর মানুষ তোমরা শুইনা নাও, দুনিয়ার সব মানুষের কাছে আমি রব্বুল আলামিনের রহমত পাওয়া যায় না, দুনিয়ার সবার কাছে গেলে আমি রব্বুল আলামিনের রহমত পাইবা না। এমপি সাহেবের কাছে গেলে রহমত নাই, মন্ত্রী সাহেবের কাছে গেলে কিন্তু রহমত নাই, প্রধানমন্ত্রীর কাছে গেলে কিন্তু রহমত পাওয়া যায় না। এই দুনিয়াদারি যে সমস্ত মানুষগুলো দুনিয়াদারি নিয়ে ব্যস্ত আছে, তাদের কাছে গেলে রহমত পাওয়া যায় না। আজিজি হুজুর, তাদের কাছে গেলে রহমত পাওয়া যায়, এই কথাটাই আমি আজিজি বলি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বইলা দিতেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। যারা আমি রব্বুল আলামিনের বন্ধু হয়ে গেছে, হ্যাঁ গো, তাদের কাছে গেলে আমি রব্বুল আলামিনের রহমত পাওয়া যায়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য যুবক, ও মুরব্বী বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যারা হয়ে গেছে, আমরা তাদের কাছে কিসের জন্য যাই? আমরা তাদের কাছে একমাত্র রহমতের আশায় যাই, আমরা তাদের কাছে একমাত্র রহমতের জন্যই যাই। বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা অনুযায়ী আমরা এই পৃথিবীর জমিনের মধ্যে মাজারের মধ্যে যাই রহমতের আশায়, ওলি আল্লাহর কাছে যাই রহমতের আশায়, মাজারের মধ্যে যাই জিয়ারত করার জন্য। এই জিয়ারত করার অবস্থায় যদি আপনি আল্লাহর ওলির ফয়েজটা মিলে যায়, আপনি যদি জিয়ারত করতে 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 একটু যদি কাশফুল কুবুর আমল করেন, এই মুহূর্তের মধ্যে যদি আপনি মুরাকাবার মধ্যে বৈশা যান, যদি আপনার কলবের চক্ষুটা রব্বুল আলামিন কইলা দিয়ে থাকে। যুবক ভাই, এলমটা কিন্তু দুই প্রকার। আল ইলমু ইলমানে এক প্রকার এলম কইল শরীয়তের এলম, কুরআন হাদিস ইজমা কিয়াসের এলম গুলো হইল শরীয়তের এলম। আরেক প্রকার এলম হইতো তরিকতের এলম। এই তরিকতের এলম কিন্তু দুনিয়ার কোন মাদ্রাসার কাছে গেলে পাওয়া যায় না। ওই তরিকতের এলমটা অর্জন করতে হয় ওলি আল্লাহ যারা হয় তাদের কাছে গেলে ওই তরিকতের এলম অর্জন করা যায়। হে আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, ওলি আল্লাহর কাছে গেলে তরিকতের ইলম পাওয়া যায়। আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী এই দুনিয়ার জমিন থেকে গিয়ে চলে গিয়েছেন। এই দুনিয়ার মধ্যে তাকায় অবস্থায় দুনিয়ার জমিনে অনেক কেরামতি দেখিয়েছেন, মায়ের পেটের ভিতরে তাইকা কিন্তু উনি অনেক কেরামতি দেখাইছেন। বন্ধুরে আমার, রুহের জগতের মধ্যে আব্দুল কাদের জিলানী কেরামতি দেখিয়েছেন। এরপরে উনি ওনার মাজারের মধ্যে শুইয়াও কিন্তু কেরামতি দেখাইছেন। আমরা ওলি আল্লাহর দরবারে যাই জিয়ারত করার জন্য, আমরা মাজার পূজা করার জন্য যাই না, আমরা ওই জায়গার মধ্যে শ্রদ্ধা করার জন্য যাই না, ওলি আল্লাহর দরবারের মধ্যে আমরা যাই জিয়ারত করার জন্য। আপনি যদি মাজার জিয়ারত করতে যান, প্রথম আপনি পড়বেন সূরা ফাতিহা। আপনি যদি মাজার জিয়ারত করতে যান, তাইলে আপনি তিনবার পড়বেন সূরা ইখলাস, একবার পড়বেন সূরা, একবার পড়বেন ফালাক, আর আরেকবার পড়বেন নাস। যদি আপনার সময় থাকে তাইলে সংক্ষিপ্ত আকারে এইভাবে জিয়ারতের কাজটা কমপ্লিট করে আল্লাহর কাছে আমি আপনি মুনাজাত করি। আর যদি সময় থাকে তাইলে পুরো কোরআন শরীফ অনেক সময় আমরা তেলাওয়াত করি। আবার যদি কেউ এক পারা পারে তাইলে এক পারা পাঠ করি, আবার কেউ যদি দুই পারা পারেন তাহলে দুই পারা পাঠ করি। এই যে সাইফুল ইসলাম আজকের উরুস মাহফিলের সাজাইছে, আমার মাদ্রাসার তাইকা ছাত্র কন্যা পর্যন্ত এখানের মধ্যে পড়াইছে। এই এলাকার মধ্যে যত মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসার ছাত্রদেরকে আইনা কুরআন তেলাওয়াত করাইছে রে বাবা। এইটাই হইল জিয়ারতের পদ্ধতি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই জন্য যুবক, ও মুরব্বি বাবাজিরা গো, তুমি যদি আল্লাহর হয়ে যাও, আল্লাহ যদি তোমার হয়ে যায়, হক্কানি রব্বানি ওলি আল্লাহদের পাপর হক্কানি রব্বানি ওলি আল্লাহর দরবারে যদি তুমি আমি যদি একটু কালেকশন লাগাইয়া বসি, আমার গাউসে পাকের মতো তোমার নজর কইরা দেখাইব। এর বাস্তব প্রমাণ জৈনৈক্য আল্লাহর ওলি আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের দুনিয়ার জমিন থেকে
চলে গেল। উনি উনার মাজারের মধ্যে শুইয়া রইছে। বাগদাদের জমিনের মধ্যে গিয়ে দেখেন না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উনার মাজারের মধ্যে জিয়ারত করার জন্য যায়। জনৈক আল্লাহর ওলি যেই দিন আমার গাউসে পাক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, এর কিছুদিন পরে জনৈক একজন আল্লাহর বন্ধু উনার মাজারের মধ্যে গিয়েছে জিয়ারত করার জন্য। জিয়ারতের কাজটা কমপ্লিট হয়ে গেল। ইন দি মেন টাইমে উনি একটু চিন্তা করলেন কাশফুল কুবুর আমল করবেন। কাশফুল কুবুরটা কিন্তু তরিকতের রাস্তার ভিতরে না ঢুকলে পাওয়া যায় না। যুবক, তুমি মুরিদ হইছো, কাশফুল কুবুর কারে কয় জীবনে তুমি জানো না। কাশফুল কুবুর আমল কেমনে করে বুঝো না। কাশফুল কুবুর আমল কেমনে করতে হয় তোমার এই পদ্ধতিটা জানা নাই। কবরের পাশে বৈশা বৈশা ওই মানুষটা কবরের মধ্যে কোন অবস্থায় আছে রে বাবা, ওই মানুষটার সঙ্গে দুনিয়ার মানুষটা আর কবরের মানুষটার সঙ্গে সাক্ষাৎ করা হইল। এই জগৎটারে বলা হয় কাশফুল কুবুর। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। ও গো আমার মায়ার নবী, দেখিতে চাই আমরা মায়ার ছবি, বলো না জোরে। দেখিতে চাই আমরা মায়ার ছবি, জন্ম আমার বাংলাদেশে, বলো না জন্ম আমার বাংলাদেশে, রেগেছ আমায় পাগল করে, বলো না জন্ম আমার। আওয়াজ আওয়াজ। রেগেছ আমায় পাগল করে, বলেন ও গো আমার প্রাণের নবী, দেখিতে চাই আমরা নূরের ছবি, বলো না ও গো আমার দেখিতে চাই আমরা নূরের ছবি, জন্ম আমার বাংলাদেশে, রেগেছ আমায় পাগল করে, বলেন জন্ম আমার। রেগেছ আমায় পাগল করে, রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করি, বলেন বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। আহাই উম্মতের কাঁদারি নবী, তোমার প্রেমের পাগল আমি, বলো নাই উম্মতের কাঁদারি, তোমার প্রেমের মায়া যদি নবী লাগে তোমার, নাও না আমাকে আপন করি। জোরে জোরে সবাই বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বন্ধু, ও মুরব্বী বাবাজিরা গো, আমরা কেন আল্লাহর ওলির দরবারের মধ্যে জিয়ারতের মধ্যে যাই? কারণ তাদের মধ্যে তাইকা ওলি আল্লাহরা মরে না, তারা তাদের কবর তাইকা, তারা তাদের মাজারের মধ্যে তাইকা আপনার আমার দিকে সুদৃষ্টিটা রাখতে পারে। আপনার ভাঙ্গা কপাল আপনার জোড়া লাইগা যাইব, ওই যে মুর্দা কলবটাই আপনার জিন্দা কইরা দিতে পারেন। এটাকে বলা হয় ফয়েজের মাধ্যমে ওলি আল্লাহ। হ্যাঁ যুবক ভাই, আমার বড় পীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ায় নাই, উনি তো ওনার মাজারের মধ্যে শুইয়া রইছে। আল্লাহর ওলি ওনার মাজার জিয়ারত করার জন্য গিয়েছেন। আল্লাহর বন্ধু ওই গাউসে পাকের মাজার জিয়ারত করার জন্য গিয়েছেন। জিয়ারতের কাজ শেষ হয়ে গেছে গো, ওই
আল্লাহর বন্ধু এই মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিল আব্দুল কাদের জিলানী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একটু দেখা করব। এইটা কিন্তু দুনিয়ার কোন টেলিভিশন না, সুইচ দিয়া দিছে নাই আপনি দেখা পালাইবেন। টেলিভিশন দেখবেন, টেলিভিশন দেখবেন, আপনার চোখের সামনে অভিনয় দেখতে পারবেন। দুনিয়ার টেলিভিশনের মধ্যে সুইচ দিলেই দেখা যায়, কিন্তু প্রত্যেকটা মানুষের কবরের মধ্যে গিয়া, কবরের পাশে গিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি যদি চেষ্টা করেন ওই মানুষটা কবরে কোন হালে আছে, কোন অবস্থায় আছে, ওই মানুষটাকে আমি দেখবো, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন না। হা হা, তবে তুমি যদি ওই রকম চক্ষুটা অর্জন কইরা থাকো, তোমার মধ্যে যদি বেলায়েতের পাওয়ার তাইকা থাকে, তাহলে তুমি ওই মুর্দা মানুষটা কবরের মধ্যে যে আজ থেকে 40 বছর আগে শুয়ে আছো, ওই মানুষটা কবরের মধ্যে কোন অবস্থায় আছে তারে তুমি দেখতে পারবা, যদি তুমিও আল্লাহর বন্ধু হয়ে থাকো। জোরে জোরে বলুন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ও লুহাইদের মানুষ, আমার কাছে বাকবর বিন আব্দুল কাদের জিলানীর দরবারের মধ্যে জিয়ারত শরীফ আদায় কইরা হারি আল্লাহর অনেক সিদ্ধান্ত নিল ওই মানুষটা কবরের মধ্যে কোন অবস্থায় আছে আমি একটু সাক্ষাৎ কইরা যাই, আমার গাউসে পাকের সঙ্গে সাক্ষাৎ করব। উনি একটু মুরাকাবা করলেন, কাশফুল কুবুর করলেন, অর্থাৎ কবরের মধ্যে উনি কেমন আছে একটু দেখা যায়। কাশফুল কুবুর আমলটা কইরা দুনিয়ার শরীয়তের চক্ষুটা বন্ধ কইরা এইভাবে রাইখা দিয়েছে। হঠাৎ করে আমার গাউসে পাকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। উনি কিন্তু দুনিয়া তাইকা তাকায় রইছে। ও যুবক বারা, আমার গাউসে পাক বরবিন আব্দুল কাদের জিলানী কিন্তু মাজারের মধ্যে শুয়ে রইছে। ইন দি মেন টাইমে দুনিয়ার আল্লাহর বন্ধুর সাক্ষাৎ হয়ে গেল গাউসে পাকের সঙ্গে রে বাবা। এই মুহূর্তের মধ্যে যখন সাক্ষাৎ হয়ে গেল, আমার গাউসে পাককে সালাম দিল দুনিয়ার আল্লাহর বন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিয়েছেন। আমার গাউসে পাক কবরের ভিতর তাইকা জবাব দিয়েছেন ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ আল্লাহর বন্ধু, আপনি আমাকে সালাম দিয়েছেন, আমি আপনার সালামের জবাব দিলাম। ব্যাপারটা কি, আপনি কেন আমাকে দেখতে চাইলেন? তাইলে বোঝা গেল একজন আরেকজনকে দেখে একজন ওলি হইল, আরেকজন ওলি দেখার দর্পণ। আল্লাহু আকবার। রাসূল হলো আল্লাহ দেখার দর্পণ, ওলি আল্লাহর হলো আরেকজন আল্লাহর ওলিদেরকে দেখা দর্পণ, অর্থাৎ আয়না। সুবহানাল্লাহ কর আর জবান করে বলুন আল্লাহু আকবার। সাক্ষাৎ হয়ে গেছে, মা মরছে, বাপ মরছে, দাদা মরছে, দাদি মরছে, জীবনে গিয়া সাক্ষাৎ হয়েছে কবর। আমারও দেখছি নি কেউ কেউ রে পাওয়ার আছে নি এরকম? এরকম পাওয়ার কার? এরকম পাওয়ার তাদের যাদেরকে আল্লাহ বন্ধু বানাইছে, তাদের ব্যাপার আল্লাহ বলে দিয়েছে তাদের চোখ আর তোমার চোখ সমান না, তুমি চোখ থাকতেও খানা। আর এরা যদি চোখ একেবারে খান হয়ে জায়গা, এরপরে এরা কলবের চোখ দিয়ে সব দেখে। ঠিক কি বলুন? বুখারীর হাদিস, রাসূল বলেন যারা আমি রব্বুল আলামিনের বন্ধু হয়ে যায়, তাদের হাত আমি আল্লাহর কুদরতি হাত, তাদের জবান আমি আল্লাহর কুদরতি জবান, তাদের চক্ষু আমি আল্লাহর কুদরতি চক্ষু, তাদের পা আমি আল্লাহর কুদরতি পা। হাত তুলে বলুন সুবহান। আর জবান করবেন ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহদের পাওয়ার ক্ষমতা বাড়ায় দিছে কেডা? আল্লাহ। আল্লাহ যদি তাদের সম্মান, তাদের ক্ষমতা বাড়াইয়া দিয়ে তাকে আমরা মানার দরকার আছে কিনা নাই? জোরে কোন, আরো জোরে কোন। গভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা, এই মুহূর্তের মধ্যে আমার গাউসে পাক বরবিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার উপরে সালাম দিয়েছে। আমার গাউসে পাক সালাম দিয়া উত্তর দিতেছেন, কথাবার্তা বলতেছেন, ব্যাপার কি, তুমি কেন এই মুহূর্তের মধ্যে আমাকে দেখতে চাইলা? এবার ডাইকা বলে আল্লাহর বন্ধু গো, ও আল্লাহর বন্ধু, আপনাকে দেখার বড় স্বাদ জেগেছে, এই জন্য এই মুহূর্তের মধ্যে দেখা করার চেষ্টা করেছি। এবার ডাইকা বলতেছেন, ব্যাপার কি? কই কিছু কথা বলার জন্য আপনার সঙ্গে আমি দেখা করলাম। ও যুবকের দল, একজন কিন্তু কবরে, আর একজন কিন্তু দুনিয়ায়। একজন কিন্তু কবরে লাশ হইয়া গিয়েছিল, কিন্তু কবরের মধ্যে জিন্দা। আরেকজন দুনিয়ার জমিন থেকে জিন্দা। এই দুনিয়ার মানুষটা আল্লাহ
আল্লাহর বন্ধু ডাইকে বলে গাউসে পাক, আমরা হাদিসে পাকের মধ্যে পেয়েছি একটা মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওইটা মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করলে ওই মানুষটার যেই মাত্র কবরের মধ্যে রাখা হইব ওই মানুষটার কবরের মধ্যে রাসূল বইলা দিয়েছেন আতানে মালাকাল, তার কবরের মধ্যে দুইজন ফেরেশতা উপস্থিত হয়ে যায়। ও গাউসে পাক, আপনার কবরের মধ্যে দুইজন ফেরেশতার আগমন হয়েছে কিনা জানতে চাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়া নিভাই, মুর্শিদের প্রেম জ্বালা। এত সুন্দর জান্নাতি একটা পরিবেশ সাজালে কিন্তু মানুষটি দোকান পাড়ে, এটা ঠিক না রে বাবাজি। আজকে মইরা গেলে কালকে তোমার কবরে যাবো গা, সেদিন কি জবাব দিবা? যারা মাহফিলের ভিতরটাতে আছেন তারাই একমাত্র ধন্য। কথা কোন ঠিক না বেঠিক? দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়া আনিবাই, কি দিয়া বাইরে জ্বালা ওরে কি দিয়া ও মোর জালা রে জালা কি দিয়া নিভাই, মুর্শিদের কামালউদ্দিনের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনিভাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? গভীর মনোযোগ বন্ধু ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে আমার গাউসে পাক বরফের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা গোটাইকে বলে এ আল্লাহর বন্ধু রে, আমার নবী যাহা বলে দিয়েছেন, আমার নবীর প্রত্যেকটা কথাই 100% সত্য। আমার নবী বলে দিয়েছেন একটা মানুষ হোক না সে হিন্দু, হোক না সে বৌদ্ধ, হোক না সে খ্রিস্টান, হোক না সে বেধর্মী, যে কোনো ধর্মের লোক হোক না কেন, একটা মানুষকে যখন কবরের মধ্যে দাফন করা হবে ওই কবরের মধ্যে রাসূল বলেন আতানে মালাকান, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা উপস্থিত হয়ে যায়। ওই মানুষটা তাকে মুর্দা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে আবার জীবন দেয়, ওই মানুষটা জিন্দা হয়ে যায়। যখন জিন্দা হয়ে যায়, জিন্দা কইরা ওই মানুষটাকে তিনটা প্রশ্ন করে। এক নাম্বার প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব্বে। এই মুহূর্তের মধ্যে ওই লোকটা যদি মুমিন হয়ে থাকে তাইলে জবাব দিতে পারবে রব্বি আল্লাহ। আর লোকটা যদি মুমিন না হইয়া থাকে, লোকটা আল্লাহরে চিনে নাই, আল্লাহরে বুঝে নাই, ওই লোকটা কোনোদিনও বলতে পারবে না আমার রব হইল আল্লাহ। ওই লোকটা তখন ডাইকা বলবে হা হা লাদ্রি, আমি কোনো কিছুই জানি না। ওই আমার নবী এটা ব্যাখ্যা দিতেছেন ও আম্মাল কাফেরা, লোকটা যদি কাফের হয়, বেঈমান হয়, তাহলে ওই লোকটা কবরের ভিতরে তাইকে জবাব দিতে পারবে না। ফেরেশতারা যখন জিজ্ঞেস করবো তোমার রবকে, ওই মানুষটা কইব হা হা লাদ্রি লাদ্রি, আমি কোনো কিছুই জানি না। কিভাবে ওই লোকটা জানবো? কারণ ওই লোকটা দুনিয়ার জমিনে আমার আল্লাহরে চিনে নাই, আমার আল্লাহর পরিচয় লাভ করে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার ক্ষমতা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার কোনো ক্ষমতা নাই। কারণ আল্লাহর চিনার চেষ্টা করেন নাই। ও হুজুর, আল্লাহরে আবার কেমনে চিনা যায়, কেমনে বোঝা যায়? আমার আল্লাহ দাইকে বলে বান্দা, আমি তোমারে বানাইছি আমি রব্বুল আলামিনের ইবাদতের জন্য। যারা দুনিয়ার জমিনের মধ্যে আমি মালিকের ইবাদত বন্দেগী করবা, আমি মালিকের মারিফত তোমরা হাসিল করতে পারবা, আমি আল্লাহরে তোমরা চিনবা, আমি আল্লাহরে তোমরা বুঝবা। যখন আমি আল্লাহরে চিনিবাই, তখন কবরের মধ্যে গিয়ে জবাব দিতে পারবা রব্বি আল্লাহ, আর না হয় তুমি জবাব দিতে পারবা না। কথা বলুন ঠিক না বেঠিক? এ বন্ধু, ও মুরব্বি বাবাজি রাখো, আল্লাহর পরিচয় লাভ না করার কারণে কবরের মধ্যে গিয়া বান্দা জবাব দিব হা হা লাদ্রি, আমি কোনো কিছুই জানি না। এবার 2 নাম্বার প্রশ্ন করা হইব আমার দিনুকা, তোমার ধর্ম কি? ওই লোকটা ধর্মের কোনো কাজ করেন নাই, এরকম পাবলিকও আসেনি। নামে মুসলমান, কাজ করে সব মুসলিমের, ঠিক না?
কি বলে জোরে কই না নামে মুসলমান মাথার মধ্যে টুপি নাই নামে মুসলমান রমজান মাসে পেট বই রাখা নামে মুসলমান এক ওয়াক্ত নামাজ পড়ে না নামে মুসলমান জীবনে কোনোদিনও আল্লাহকে ভয় করেন নাই আল্লাহর কাজ করে নাই ওই দিক হিন্দুদের সঙ্গে গেলে হিন্দুদের সঙ্গে আড্ডা বৌদ্ধদের কাছে গেলে বৌদ্ধদের সঙ্গে আড্ডা ওই দিক দিয়ে ইসকনের সঙ্গে গেলে ইসকনের সঙ্গে আড্ডা যে ওই মানুষটা যার কাছে যায় তার গান গায় ওই জন্যই ওই মানুষটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে ধর্ম সম্পর্কে কোনো ধারণা নাই এই জন্য ওই মানুষটা জবাব দিতে পারবে না দ্বীন আল ইসলাম কথা বলুন ঠিক না বেঠি ঠিক কি বলো আসেনি রকম পাবলিক আমি মুসলমান কাজ একবেলা বিল নাই গভীর মনোযোগ বন্ধু এই লোকটা যদি দ্বীনের কাজ করত আল্লাহর বই কইরা যদি 5টা ওয়াক্ত নামাজ পড়তো অর্থাৎ আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা যখন প্রশ্ন করব আমার দ্বীনুকা তোমার ধর্ম কি ধর্মের কাজগুলো যদি বাস্তবায়ন করত তাহলে কবরের ভিতর থেকে জবাব দিতে পারত দ্বীন আল ইসলাম ধর্মের কাজ করে নাই এই জন্য লোকটা জবাব দিতে পারি নাই ওই লোকটা তখন ডাইকা বলবেন হ্যাঁ হা হালাদে আমি কোনো কিছুই জানি না এরপর 3 নাম্বার প্রশ্ন করব আমার নবীরে দেখাইয়া আমার নবী প্রত্যেকটা মানুষের কবরের মধ্যে হাজির নাজিরে থাকতে পারে কি পারে না আরো জবানে খুলে বলুন পারে কি পারে না নবীজি কবরে হাজির হওয়ার ক্ষমতা দিয়েছেন কে আরো জবানে খুলে বলুন কে কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি কখনো তোমাকে যদি হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি তাই দিও গো প্রভু তাই দিও গো প্রভু তুমি মহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান বললেন তুমি রহমান মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বুঝেও বুঝেন না তবসান তুমি রহমান তুমি মেহেরবান জবান খুলে সবাই বলেন আল্লাহু আকবার আমার নবী কবরে হাজির হইতে পারে কি পারে না হাজির হওয়ার ক্ষমতা দিছে কে বেটা দেখো নবী আবার কবর হাজির হবো কেমনে তাইলে নবীরে দেখাইব কেমনে কোন নবীর এখান থেকে এরে দেখানো কবরের মধ্যে শুয়াইছে এখান থেকে মাটি করব 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 বাংলাদেশ থেকে মাটি করতে 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 সৌদি আরব পর্যন্ত আল্লাহ রাসূল যেখানে শিয়ারে যত মাটি করব আশ্চর্য যদি কেউ দেখছিনি রাসূলুল্লাহ রোজা মুবারক শুরু আছে না না হ্যাঁ ও মাটি করে দেখাবো বলে ওই লাগা ওই ব্যক্তি সম্পর্কে তোমার অভিমত কি মা কুলদা তাকুলু ফি হাদা হাজা দিয়া বোঝায় কারিব মানে নিকটবর্তী এ কয় ওই লাগা খানার ঘরের খানা এডি আসেনি আছে এজরে কোন আছে কি না সুতা দিয়া পিটানির দরকার মাথা সে মগজ নাই গোবরে ভরা এর সাথে কোনো সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই ঠিক কি বলো এরা যে হানার দল এরা হইছে হেরার দল কি মুসুমোহন বাড়িছে তারা কথা কোন কেন নবীর দুশ্মনটা খুব মুসুম কিন্তু বাড়িছে হন হ্যাঁ ওই আপনার হুজুরে এক হুজুরে কইতো কইও স্কুলে পড়াইতে কি মাদ্রাসায় পড়তাম যখন তখন দেখা যেত ছোটো 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 ফুলাফা হাসতে করে মোহন একটা দুইটা করে দাড়ি ছবি দিত একটা দুইটা করে দাড়ি ছবি দিছে না যখন প্রথম পর্যায়ে এক দুইটা দাড়ি উঠে তখন মুস্কি মুস্কি হাসে দাড়ি উঠছে এ ভালো কইছে এ বুঝতেছে হ্যাঁ দাড়ি উঠছে এ বুঝি এখন বুঝতে হ্যাঁ ভালো কইছে এর আস্তে আস্তে দেখা যায় মুস্কি মুস্কি হাসে তো জুইকিয়া ভাগ করছে তো এলাকে মুস্কি মুস্কি হাসে এরা এখন মনে করছে কি তা তো মাজা সব ভাঙ গেলাম এরা মনে এরা বুঝালেছে এরা বুঝি জুইকিয়া ভাগ করছে বেশি মনে ওই একটা এক জাতের ফুক আছে না উলু ভুগ নিকটে রে উলু ভুগে মনে করেন বেশি যখন
বেশি যখন মনে করেন নড়াচড়া করে তখন কিন্তু আগুনে পুড়ে মরে। একবার মরছিল 17 বছর ধরে ইচ্ছা মতে ধুলাই করছে এখান দিয়ে, কথা কর না, একবার মরছিল 17 বছর ধরে ধুলাই করছে। এটা কিন্তু আল্লাহর ধুলাই, এটা কিন্তু দুনিয়ার বান্দার ধুলাই না। এরা যেমন একসাথে 64টা জেলার মধ্যে ওলি আল্লাহর মাজারের মধ্যে বোমা ফুড়াই দিছিল, এরপর থেকে জেল জরিমানা শুরু হয়েছিল, শেষ পর্যন্ত জেলও থেকে অনেকটি মারা গেছে। আল্লাহ কই এখনো শিখস না খানার ঘরের খানা বল, তোরা অবস্থাটা কি খানার ঘরে খানো, তোরা শিখস না। আবার যখন তো বাড়াবাড়ি করছস, বাড়াবাড়ি শুরু করে দিছস, ওলি আল্লাহর মাজারের মধ্যে আগুন লাগাইতেছস, এরপরে দেখা যায় ওই এটা কি কর, আরে মুর্শিদপুর, ময়মনসিংহ মুর্শিদপুর, এরাও সুর ধরা খাইছে গরু চুরি, কথা কোন না, এরা যে গরু সুর, এরা যে ছাগল সুর, এরা যে ডেক সুর, কথা কর না, এরা যে মনে করেন ওই লতা সুর, হাতা সুর, গাছ সুর, শুধু তাই নয়, এরপরে মাছ সুর, আঞ্জুর বাইন্দা গরু সুর, প্রমাণ করছে মুর্শিদপুর। আগে হইতাম এরা শুধু মনে করুন গাঁটি সুর, অহন দেখি গরু সুর, অহন দেখি ছাগল সুর, এরপরে দেখি বেডি সুর। বলে বেডি সুর আবার কেমনে? তার পাইছে না কয়েকদিন আগে মসজিদের ভিতরে আহাম করছে, তালাক দিছে এক বেড়ায়, কয় আমি সমাধান করে দেবো। কেমনে সমাধান করবাই? আমি আমার দ্বারা 2 মিনিটের ব্যাপার সমাধান করছে। হে ফতোয়া দিছে, কয় আমার সাথে ইল্লা বিয়া হইল, তোমার সাথে আমি এখানে মসজিদের মেজের মধ্যে আমি সহবাস করে দেবো? বদমাইশের ঘরের বদমাস আমার দ্বারা যদি থাকতো জুতা দিয়া 120টা বাড়িলাম, কথা কোন কেন ঠিক না বেটে? এ দেখা যায় 2 ঘন্টা লাগে আঙ্গা করছে, কইরা সেরা 2 ঘন্টা পরে এর কাম করে দিছে বিদায় করে। বদমাস কারে কয়? এরা ওই দেখা যায় আবার হেডাম দেখায় চলে, এরা বলে সুফি সুফি, সুফির গোরের সুফি গোল পূর্বে দা ফিটপাট ভিতরে দা সদর ঘাট, এটা কি আমরা জানার বাকি আছে? এজন্য আমরা কই দয়াল রে মা কালপল তার দেখিতে বালা, বাহির লাল তার ভিতর কালা, আমি জালালি আগে জানতাম না, মুর্শিদির মা কালপল তার দেখিতে বালা, বাহির লাল তার ভিতর কালা, আমি দয়াল আগে জানতাম না। ওরে বুঝি আমার কপাল মন্দ গো, ওরে বুঝি আমার কপাল মন্দ, বাইটাল নৌকায় ফাল কাটে না, জানলে রে দয়াল আর আসতাম না, আসা যাওয়ার কি যন্ত্রণা, আসা যাওয়ার কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না। জোরে বলুন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জলালে হুজুরের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। ভাইটা আমার আইছে আসলে গভীর রাতের আলোচনা তো, বয়ে যান গা, তাইলে এরা হয়েছে হগলতা সুর, প্রমাণ হয়েছে গীতা, এরপরে বেডি সুর সহ ধরা গেছে নি, কথা কর না কেন, ধরা গেছে নি। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো বদনাম নাই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যে একটা সহি দল, অরাজনৈতিক একটা সংগঠন, অরাজনৈতিক একটা দল, আমরা সব সময় বলে দেই আমরা কোনো দলের দালালি করি নাই, তোমরাই দলের দালালি করছো, ফায়দা হাসিল করে দেখা যায় দুই আঙ্গুল দেখাইছো। আওয়ামী লীগের দাদন খাইছে হেরা, আমরা বলে আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দালালি করছে এরা, যত মাদ্রাসা, যত মসজিদ, যত সম্পদ এরা বানাইছে, সব কিছুর মূলে হাত দিলে দেখা যায় আওয়ামী লীগের আমলে এরা কাম করছে। আমরা একটা ইটো লাগাইছি না, চ্যালেঞ্জ করে বলতে পারবো, চ্যালেঞ্জ, আমি যে তোমার মাত্র আওয়ামী লীগের কোন নেতা আড়ানো হয়েছে দিচ্ছে না, কথা কোন দিতে ঠিক, চ্যালেঞ্জ করে বলতে পারবো। কত নেতা গেছে গেছে, মাশাআল্লাহ খুব সুন্দর পরিবেশ, আচ্ছা করবে করে দিমুনে শেষ 17 বছর শেষ। আর কই আমরা বলে দালালি করি, সূরা যত ইট লাগাইছে সব আওয়ামী লীগের টাকা, এই সূরাটা চিনেন না? এই সূরা যত ইট লাগাইছে সব আওয়ামী লীগের টাকা।
রাত কেলা কে হওয়া ধরে নিচে বেড়েন কে হয় আমুলিকে নেতা বলতে হয় আব্বা আপনি যদি আমার মাদ্রাসাটা মেজেন 5,000 ইট না দেন, এরপর সুমন বেরিস্টার সুমনকে হুজুর 10,000 ইট না দেন, তাহলে আমার মাদ্রাসাটা হইতো না। প্রয়োজনে আমার একটা রুম আপনার মার নামে লিখা দিয়ালাম, ইটা কইরা কইরা 10,000 ইট আনছে। এরপরে দেখা যায় বেড়ারা জেল খাটতেছে, আজবুদি কইলো না যে বেরিস্টার সুমন যাই হোক একটা সমাজের কাজ করছে, খেদমত করছে, এই লোকটা জেল কাটতেছে, আমরা একটা মনের মধ্যে কষ্ট লাগতেছে। এইটা পর্যন্ত কেউ কইছে না। এর মাত্র আগে দেখছে আমার বেড়ার সাথে বাইরে লইবে লাগে, বেড়ার সাথে বাইরে লইবে লাগে, বেড়ার সাথে বাইরে লইবে লাগে, রাইতে দিনে 24 ঘন্টা বেড়ার সাথে ভিজে ভিজে করছে, পিএইচডি করছে, আদিমগিরি করছে, কথা কোন ঠিক না বেটি। এরপরে ভাইরাল হয়ে সাইডা দেখা যায় আরে কুইরা আঙ্গুল দিয়ে হ্যাঁ 10,000 ইটাই না তুই কেনা এর চরিত্র এটা ওয়াহাবিদের চরিত্র এটা ঠিক কিনা ঠিক না। মাঠ থেকে আমরা নেমে যাই নাই, এমন একটা সময় সামনে আসতেছে ঐক্যবদ্ধ হয়ে সুন্নি জনতা মাঠে ময়দানে, বিশেষ করে মধুপুরের সুন্নি জনতা ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রত্যেকটা কথার ভাঙ্গা জবাব দিতে হবে ইনশাআল্লাহ। ঠিক না কষ্ট হইতেছে আপনাদের ভাইরা আইছে আর আমরা কষ্ট দেই না। আমার ভাই সুন্দর আলোচনা করবে এই বছর আমি হাজিরা দিয়ে গেলাম। আমার সাইফুল অনেক ভালো মানুষ, ইনশাল্লাহ প্রতি বছর যদি সময় সুযোগ তাকে আসবো, দেখা হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসলে জালালি ভাই কিন্তু আমার অন্তরস্থলের ভাই, আমরা একসাথে সুন্নিয়তের প্ল্যাটফর্মে একসাথে কাজ করি। আমরা সুন্নিয়তের কাজ করতে গিয়ে আমরা কিন্তু অনেক আন্তরিক, ঠিক না বেঠিক? এরকম আন্তরিক থাকার দরকার আছে কিনা নাই? আমাদের সবার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। এটা আমার এলাকা, এটা আমার ঘর, এটা আমার বাড়ি, এটা আমার ওয়াজ করার জায়গা না। আমি যে মূল মেসেজটা আছে এটা কইছি, ওই ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে এরা কইলে কথাটা কইলে মাজার পূজারি, আমরা বলে মাজার পূজারি, মাজার গিয়ে বলে পূজার করি। এরা হইছে মাজার ওলি আল্লাহর দুশমন, ঠিক না বেটি? এখন একমতে কৌশলে কয় মাজার বাঙ্গন নাই, মাজার বাঙ্গন নাই, মাজার বাঙ্গন নাই, হেমে দেখো মাজার বাঙ্গন, হেমে তো উস্কায় দেখো বেঙ্গলাস নাই দিয়া। আমরা মাধবপুর ইসলাম বেড হইলে বাপটা হামু কথা কোনো কেন মাধবপুর 100% বাপটা হামু ফিরে বাপটা হামু। একটা মাজার হাত দিয়ে দেখ, তুই তাকতে আসতে এলাকাতে ইনশাল্লাহ থাকতে পারত না। ইনশাল্লাহ ইনশাল্লাহ কথা কোন ঠিক না ঠিক? এই ব্যাপারে আমরা সবাই একমত হওয়ার দরকার আছে কিনা নাই? আপনারা সবাই একমত হওয়ার দরকার আছে কিনা নাই? সামনে কিন্তু বড় আন্দোলন আছে ইনশাল্লাহ, এটার মধ্যে তাহলে লাগবো। কারণ আমরা সুন্নি জনতা অবহেলিত হচ্ছি, আমরা সুন্নি জনতা চতুর্দিকে আমরা অবহেলিত হচ্ছি। আগেও হইছি, অহন হইতাছি। হুদাহুদি ষড়যন্ত্রমূলক মামলা দিতেছে আমার নামে, তো ষড়যন্ত্র করে এই বেয়াদবটা দিছে একটা মামলা, এটা রাখছি কলজার ভিতরে রেখে দিছি। ভবিষ্যতে আল্লাহ যদি একটু মনে করেন সুযোগ দেয়, আমরা ওদিকটা এমন মামলা দিমু, মনে করুন 30 দিনের ভিতরে 30টা মামলা হইতা হয়ে যাবে রেফ রাইট। আবার ও আজও এখানে রেফারেট করবো, আইবার যাবে বছরের ভিতরে তো 30 দিন মামলা কথা বলা ঠিক বেটি। আমরাও রেফারেট করাম ইনশাআল্লাহ। এরকম সময় আসতেছে, আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরিকে যেন এই মিথ্যা এবং হয়রানিমূলক ষড়যন্ত্রমূলক মামলা থেকে যেন আল্লাহ হেফাজত করে, আমরা সবাই বলি আমিন। বাজারের মধ্যে প্রতি বছর আপনারা আসবেন তো ইনশাআল্লাহ। প্রতি বছর এই পরিবেশটা কিন্তু ভালো না। আমরা চাই, আমরা সুন্নি জামাতের একটা দুষ কিন্তু খারাপ একটা দিক আছে, বলে কি দিক? ইটা যদি মনে করেন এটা এলেমও নাই, খালামও নাই, এটা শুধু আউযুবিল্লাহ শুরু হয়ে যায়, হাজার হাজার চালু হয়ে যায়। আর আমরা এত সুন্দর প্রত্যেকটা বক্তা প্রত্যেকটা মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখে। আজকের যে মাহফিলের যতটা বক্তা আছে প্রত্যেকটা মাহফিলে কিন্তু প্রধান অতিথির বক্তব্য রাখে, ঠিক না বেটি? প্রত্যেকটা বক্তা কিন্তু খুব ভালো ভালো বক্তা। এরপরে দেখা যায় আমরা ঐক্যবদ্ধ হয়ে প্যান্ডেল এখনো ভরি না। এটা আমরা খাড়াইছি একটা খাইছত আছে কথা কন। আমি আপনারা ফাউডাতরি এলাকার মানুষ হিসেবে আমার সুখে দুঃখে আপনারা আমার পাশে থাকবেন, আপনাদের সুখে দুঃখে আমরাও আপনারা পাশে থাকবো। এটা আমাদের সবার মাহফিল প্রতি বছর যেন জাঁকজমকের সঙ্গে আমরা এই মাহফিলটারে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাই দিতে পারি, সে তৌফিক যেন দান করেন, সবাই বলুন আমিন। আর আমাদের মাদ্রাসা খবর তো জানেন, বিশেষ করে রেদওয়ানুল ইসলাম আজিজি এবং ফয়সাল আহমদ নোমানি আমাদের এলাকার এই দুইটা রত্ন, আমাদের শাহজাহানপুর ইউনিয়নের দুইজন রত্ন আমাদের সুন্নতের কাজ করতে গিয়ে একটা মাদ্রাসা দিয়েছে। এই মাদ্রাসার প্রতি খবর রাখবেন, খোঁজ খবর রাখবেন, ছাত্র ভর্তি করাইবেন, দরকার আছে নি? আর আমি তো আমার এলাকার মধ্যে এখন আলিয়ার কাজ ধরছি মোটামুটি, একটু মাঝে মাঝে একটু অন্তত গিয়ে চেহারাটা দেখে দেখুন যে আপনারা আইসেন, একটু গিয়ে দেখেন মোটামুটি একটা পরিবেশটা ভালোই করতেছে, একটা মডেল সিস্টেম করুন। দাঁড়ালি ভাই যাইবেন এখন থেকে একদিন যাইবেন, দেখবেন
জি আমি যাবো জি আসিল গেছে গেছে শুক্রবার আসিল তো এখন আমার ভাইও কিন্তু মাদ্রাসা কিন্তু দেখা যায় করতেছে আমরা সুন্নি জামাতের আমরা কয়েকজন বক্তা আছি আলহামদুলিল্লাহ মাদ্রাসার প্রতি খুব মন দিছি এইভাবে প্রত্যেকটা বক্তা যদি আমরা মন দিই মাদ্রাসার প্রতি তাহলে ইনশাআল্লাহ সুন্নিয়ত সামনের দিকে অগ্রসর হবে ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি এই দরবারকে যেন দিনের পর দিন আল্লাহ পাক রব্বুল আলামিন উন্নতির চরম শিখরে কবুল করে সবাই বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ